নমস্কার, আমি দিদির ইচ্ছে থেকে দিদি আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হলো আইবুড়ো ভাতের ভিডিও। মানে কদিন বাদেই আমার মামির মানে মামি বলতে আমার মামির শাশুড়ির বোন, তার বিয়ে। তো ওর হচ্ছে মার্চের 3 তারিখে বিয়ে। এবার অলরেডি ও আইবুড়ো ভাত খেতে শুরু করে দিয়েছে, ওর আর সময় হবে না। সেই জন্য আমিও দেরি না করে ওকে খাইয়ে দিলাম। তো তারই ভিডিওটা আজকে থাকছে। আশা করছি তোমাদের ভিডিওটা দেখে খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট আর ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো তোমরা দেখতে থাকো এই আইবুড়ো ভাতের ভিডিওটা। তো আমি না ওদেরকে গত পরশুদিন রাত্রেবেলাতে ডেকে নিয়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য। আর যার বিয়ে তাকে তো আইবুড়ো ভাত খাওয়াবোই। আর তার সাথে সাথে আমার মামা শ্বশুর, মামি শাশুড়ি আর ছোট্ট ভাই, ওদেরকেও বলে দিয়েছিলাম একসাথে আমার এখানে এসে খাওয়া দাওয়া করবে। তো সেই মতোই আমি যথারীতি দুপুরবেলা থেকেই রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। সেটাও তোমাদেরকে দেখাবো কী কী করেছি। আর তারপর যাই হোক ও চলে এসেছে। কিছুক্ষণ ও এসে একটু বসলো, বসে টসে গল্প হলো। তারপর আমি আমার মতো জোগাড় করে শাশুড়ি মা, আমি, বাবাই সবাই মিলে ওকে আশীর্বাদ করলাম। আশীর্বাদ করে ওর জন্য ছোট্ট একটু গিফট ছিল, ওকে গিফট দিয়ে তারপরে খেতে বসে যাওয়া হলো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে খুব একটা বেশি রাত্রি করিনি, তাড়াতাড়ি সব কিছু পর্ব কমপ্লিট করে ওরা বেরিয়ে গেল। তো যাই হোক এটুকুটাই খুব ছোট্টর মধ্যে তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর কি বলো তো, সবাইকে তো জামা, চুড়িদার, শাড়ি এইসব তো দেওয়াই হয়, কিন্তু আমি ভাবলাম কি যে এইসব কিছু দিলে হয়তো ছোটো বড়ো হতে পারে। তো সেই কারণে না আমি ওর জন্য ভাবলাম একটা ব্যাগ নিই। ব্যাগ নিলে পরে ও ব্যাগটা ইউজ করতে পারবে। এমন না যে জামা বা চুড়িদার দিলে ইউজ করতে পারবে না, পারবে, কিন্তু হয়তো ছোট বড় এরকম সমস্যা হয়। আর ব্যাগ দিলে তো সেরকম কোনো ব্যাপার নেই। ব্যাগ দিলে মোটামুটি ও যখন তখন ওর ইচ্ছে মতো ইউজ করতে পারবে। তো সেই কারণেই ওকে আমার ব্যাগটা দেওয়া। এবার চলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখানে হচ্ছে মাছের ঝোলের আলু ভাজা, আর এখানে হচ্ছে মাছটাকে ভেজে রেখে দিয়েছি। আর এখানে হলো মাংসের আলুটাকে সেদ্ধ করে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। তো এখানে মোটামুটি কমপ্লিট। আর মানে মশলা করলাম, তারপরে হচ্ছে ওদিকে কাটাকাটি করলাম, তো এইসব করে নিয়ে আর আসতে পারিনি। আর এদিকে দেখো ইয়ে হয়ে গেছে, এই যে পেঁয়াজ কলি আলু ভাজাও হয়ে গেছে। তো যাই হোক মোটামুটি রান্না এগোচ্ছে। লাস্ট শুধু মাংসটা করবো, তো মাংস যখন করবো তখন তো অবশ্যই শেয়ার করবো। দেখতে থাকো আরও কি কি হচ্ছে। তো দেখো এখানে আমি এখন ভাতও বসিয়ে দিয়েছি, বাসমতি চালের ভাত করে নিচ্ছি। আর তোমাদের না মাছের ঝোলটা আমি দেখাতে পারিনি, আমি এই যে দেখো মাছের ঝোলটা না তখন আমি দেখাতে পারিনি, প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছিলাম। এই যে মাছের ঝোল, তো এই হচ্ছে আমার মেনু, মাছের ঝোল। এখানে আছে হলো মুসুর ডাল, আর এখানে আছে একটু আগের মানে দুপুরের ভাত, আর এখানে হচ্ছে দুটো মাছ ভাজা আর আলু পেঁয়াজ করে ভাজা। এই আর আমার শাশুড়ি মায়ের ওপরে আছে নিরামিষ সবজি। বাবাই তো এখন চলে আসলো রসগোল্লা নিয়ে, আর দেখো রসগোল্লা এনেই এই যে খেয়ে নিচ্ছে। বলছি যাই হোক এগুলোকে হ্যাঁ প্যাকেট করে ওই ডাস্টবিনের ভেতরে দিয়ে দাও। তো যাই হোক এই দেখো রসগোল্লাও রেডি। আর তোমাদের তো মোটামুটি ওই রান্নাগুলো আমি দেখিয়ে দিলাম। দেখো চিকেন আমার মোটামুটি উঠে গেছে। আমি চিকেনটাকে একটু সুন্দর করে ভেজে নেব। হ্যাঁ, ভেজে নিয়ে এখানে আমার মশলাটা রেডি করা আছে। এর মধ্যে আমি কী কী মশলা দিয়েছি হ্যাঁ পরে বলে দেব। আর এখানে হচ্ছে আলুটা ভাজা রয়েছে। তো যাই হোক এখন আমি এটা ভেজে তুলে নিয়ে তারপরে মাংসটা আমি রান্না করবো। আমি তো এটাকে একটু কষিয়ে নিলাম। আর এই মাংসটার মধ্যে না মশলা দিয়ে কষানোর পরে আমার ঘরে একটু ফ্রিজের মধ্যে ছিল খাসির মাংসের এই যে চর্বি, মানে খাসির মাংসের এই চর্বিটাকে আমি দিয়ে দিয়েছি। এবার এটা একটুখানি কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে এবার আমি এই যে দেখো চিকেনটা যে বাবা এনেছিল এই চিকেনটা আমি দিয়ে দিচ্ছি এখানে। আচ্ছা আমি না আঁচটাকে একটু কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে আমি এই চিকেনটাকে দিয়ে দিলাম এখানে। এই যে লেগ পিস এনেছে দেখো কি সুন্দর বড় বড় লেগ পিস দুটো আছে, এটা একটা, এই যে দেখো দুটোই খুব সুন্দর সুন্দর লেগ পিস। তো এই যে দেখো এখন আমি বেশ দিয়ে দিলাম এটা, দিয়ে আমি এটা সুন্দর করে এখন একটুখানি নাড়িয়ে দেবো। নাড়িয়ে দিয়ে এখন এটাকে আমি চাপা ঢাকা দিয়ে মোটামুটি ওই 1 ঘন্টা খানিক মতো একটু কষাবো।
ঘন্টাখানেক না হলেও তো 1.5 ঘন্টার মতো করতেই হবে মাংসটা, নাহলে খুব সুন্দর হবে। আমি এখন এর মধ্যে আলুগুলোকেও দিয়ে দিলাম, আর আলুগুলোকে দেখো বড় বড় করে ভেজে নিয়েছিলাম, এবার আলুগুলোকে দিয়ে আমি নাড়িয়ে নেব, তারপর আবার একটু কমিয়ে বাড়িয়ে কষিয়ে নেব। কি হয় বলো তো, মাংসটা যদি ভেজে করি না তাহলে না মাংসটা গুঁড়ো গুঁড়ো হয়ে যায় না, আর যদি আমি প্লেন মাংস করি কাঁচা মাংসটা দিয়ে দিই তাহলে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তোমাদেরকে বলেছিলাম আগে থেকে, তো ওর জন্য মোটামুটি আমি অ্যারেঞ্জ করেছি যতটা পেরেছি। তো দেখা যাক, এখন ওকে নিয়ে আসবো আর ওর এক্সপ্রেশনটাও তোমাদের সাথে তুলে ধরবো। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। ওয়াও, এত কিছু। দেখো আমাকে একটা পার্স দিয়েছে, ভীষণ সুন্দর। আমার সত্যি খুব পছন্দ হয়েছে ব্যাগটা। পছন্দ না হলে বলতে হবে পছন্দ হয়েছে, এখানে কিচ্ছু করার না। আমি ভীষণ হ্যাপি, ভীষণ খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, আমি তো জামা কাপড় শাড়িকে দিব, হচ্ছে ও হবে কি হবে না কালকে ইউজ করতে পারবে, ওই জন্য একটা দিলাম, ইউজ করতে পারছে না। হ্যাঁ কালকে ঠিক আছে থাক, এটা তো নে আমার জন্য এত কিছু অ্যারেঞ্জমেন্ট আমার ভীষণ ভালো লাগছে। ঠিক আছে। সব থেকে এটা আমার জন্য ভীষণ রিস্কের খাওয়া, তবু এত কষ্ট করে রান্না করছে আজকে, মানে ট্রাই করে দেখবো আমি পারি কিনা। 9:30 বাজে, আমি ওদিকে কতক্ষণে তুই শেষ করিস। ঠিক আছে রাখ, ঠিক আছে। যাই হোক, ভিডিওতে খেতে বসে গেল। এখন আমি, মামা, মামি, ভাই, এদিকে বাবাই আর বাবান সবাই মিলে আমরা আস্তে আস্তে খাবো। তো আমাদের ভিডিওটা শেয়ার করছি না আজকে, যেহেতু বিউটির জন্য স্পেশাল, ওর ভিডিওটা শুরু করব। তাকাও, বাবা দেখা হ্যাঁ পিকু তাকা, হ্যাঁ বাবা একটু তাকা, বাবা একটু তাকা, মামি তাকাও। আর ও আমি দিচ্ছি, বিলাই না মা, এটা না দিচ্ছি, দিচ্ছে, এই দিচ্ছে যেটা নাও, বাবা। ওকে দিয়ে দাও দুজনকে আগে। এই যে রাখো, বিয়ের কোলে সব খাচ্ছে মোটা হওয়ার জন্য। ব্যাস যাতে বিয়েতে পিড়িটা কেউ না তুলতে পারে। যে বাচ্চা পিড়ি, দুজনেরই পিড়ি উঠে যাবে, বাড়ি থাকলেও পিড়ি উঠাতেই হবে। এবার আমার মামা হচ্ছে কিছু বলবে, তো তোমরা একটু শুনে নাও, বলো অত সিরিয়াস হও না। বলো, দাঁড়াও দাঁড়াও। তো যাই হোক, এবার মামা কিছু বলবে, মামার শালিকে খাওয়াচ্ছি বলে কথা। তো যাই হোক, চলো মামার থেকে আগে নিয়ে নিই। একমাত্র শালি বিউটি দাস, তার আগামী 3রা মার্চ বিয়ে, সেই উপলক্ষে আমার ভাগ্নে বউ মিলে আইবুড়ো ভাত অ্যারেঞ্জমেন্ট করেছে। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, অনেক কিছু আইটেম এবং তার সাথে একটা গিফটও আছে। মানে লাভের লাভ আমার শালিরই হলো, আমরা শুধু ফ্রি খেতে পেলাম, এটাই আমাদের লাভ। অনেক আইটেম আছে, অনেক কিছু আছে, খুব ভালো লাগলো, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট। ধন্যবাদ। তো চলো, মামার তো বাইট শুনে নিলে, আর এই যে অলরেডি ও খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো চলো ও খাক, এখন আসছি। তো সবাই তোমরা দেখতে থাকো।